প্রত্যেকটা জেলার স্টেডিয়াম অকুপাই করে রেখেছে ফুটবল, প্রত্যেকটা জেলার যেখানে ফুটবলের কাজ নেই সেখানে ফুটবল অকুপাই করে রেখেছে, এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। আমি সরাসরি বলতে চাই, কারণ ক্রিকেটের ডিসিপ্লিন খেলা, এটা আভিজাত্যের খেলা, এখানে অনেক নিয়ম কানুন আছে, রেকর্ডের খেলা। আর ফুটবলার হচ্ছে যদি থ্রো একজনের আগে আরেকজন লাগে সে মিথ্যা কথা বলছে আমার থ্রো, তাই না? শুরুটাই খারাপ। বাংলাদেশের খেলার মাঠে এখন আগুন, বিতর্ক আর বিভাজন। একদিকে জাহানার আলমের সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইস্যুতে বিসিবির সরব অবস্থান, অন্যদিকে আসিফ আকবরের মুখে ঝড়, ফুটবলারদের বললেন উশৃঙ্খল। আমরা তো মারামারি করতে যাব না, বাট প্রয়োজন হলে করব। এই তো আমাদের খেলাধুলার চিত্র, যেখানে মাঠে পারফরমেন্স নয়, মিডিয়ার হেডলাইনেই এখন খেলোয়াড়দের আসল প্রতিযোগিতা। জাহানারা যখন সাহসের সঙ্গে আওয়াজ তুললেন, দেশের ক্রীড়া প্রশাসন তখন ভাবনায়। যৌন নির্যাতনের শিকার হচ্ছেন জাতীয় দলের ম্যানেজমেন্ট দ্বারা। চমকে মতো খবর হলেও এমন গুরুতর অভিযোগ তুলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জাহানার আলম। কন্টেন্ট ক্রিয়েটর রিয়াসাত আজিমকে দেয়া সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর নামে অভিযোগ তুলেছেন অশ্লীল প্রস্তাবের। ওয়ার্ল্ড কাপের কিছু ম্যাচে যখন লাইনে যখন আমরা হ্যান্ডশেক করি, তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত। তো আমরা কি করতাম, আমরা একটু দূর থেকে হাত বাড়িয়ে দিতাম যেন ওদিকে না যেতে হয়। এটা নিয়ে আমরা পেছনে আবার আতঙ্কেও থাকতাম, আবার এটা নিয়ে আমরা মজাও করতাম, ওই যে আসতেছে এখন বুকের মধ্যে নিয়ে নিবে। শুধু জাহানারা নয়, এমন কাণ্ড তিনি ঘটিয়েছেন অন্য একজন ক্রিকেটারের সঙ্গেও, যে কাজে জড়িত বর্তমান নারী দলের ম্যানেজার ফয়াজ সহ বিসিবির প্রয়াত এক কর্মকর্তাও। মেয়েরা কি কণ্ঠ তুলবে নাকি চুপ থাকবে? আর ঠিক তখনই আসিফ আকবরের মন্তব্যে ফুটবল অঙ্গনে নতুন ঝড়। প্রশ্ন এখন একটাই, খেলোয়াড়রা কি মাঠে খেলছে নাকি নাটকের স্ক্রিপ্টে অভিনয় করছে? এ যেন খেলা নয়, খ্যাতি, ক্ষমতার কেলেঙ্কারির লড়াই। সময় এসেছে মাঠকে আবার মাঠে ফিরিয়ে আনার, না হলে ক্রিকেট ফুটবল দুই হারাবে তাদের আত্মা।